হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেদিনীপুর শিল্প মেলা। আর এই শিল্প মেলাটা শুরু হয়েছে বিদ্যাসাগর হলে, মেদিনীপুর বিদ্যাসাগর হলে। আর এটি চলবে 11, 12 এবং 13, 14 তারিখ। আর আজকেই হলো এর লাস্ট দিন। আর এবার চলুন আপনাদের এই মেলার মধ্যে নিয়ে যাই। এতে কি আপনারা এসেছে দোকানগুলো আপনারা দেখতে পারবেন। এই বড়ির পিসগুলো কি প্যাকেটগুলো কি দাম আছে? ছোটগুলো 10 টাকা, এটা আপনার 25 টাকা, এটা 80 টাকা। আর এইগুলো এখানে আপনার ওটা 25 টাকা, এটা 40 টাকা, এটা 50 টাকা, এটা 100 টাকা। ক পিস করে আছে? সব 5 পিস করে আছে। আর ওইটা আপনার আছে 15 পিস। আচ্ছা, পাপড় আছে সব 10 টাকা করে। আচ্ছা। মশলা আর এইগুলো এটা আপনার চাল গুঁড়ি আছে, আতপ চালের গুঁড়ি, সেদ্ধ চালের গুঁড়ি, ছোলার ডালের বেসন, মসুর ডালের বেসন, মটর ডালের বেসন,
বিড়ির ডাস, আর এটা ছাতু, ছোলার ছাতু। মুসুর ডালের বাসন হয় বলে আমি জানতাম না। মুসুর ডালের আছে, বিড়ির ডালের ডাসটা আছে। আচ্ছা, ওইগুলো কি ভিজিয়ে বড়ি করে? না, এটা আপনি হচ্ছে বড়া করে খেতে পারেন, আপনার পাকুড়ি করে খেতে পারেন, মাছকে ফ্রাই করে খেতে পারেন মুসুর ডালের বাসন। বড়ি হবে না, কারণ বড়ি তো চিট লাগে না, বড়ি হবে। ভিজিয়ে করতে হবে। এবং ভালো হোমমেড ধূপ আছে দেখুন। প্রোগ্রামের আমাদের 11, 12, 13, 14 যে অনুষ্ঠান চলছে, তো আমরা একটা বিশেষ অনুষ্ঠান রেখেছি। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপক সংস্থা ফায়ার ব্রিগেডের তরফ থেকে আমাদের এখান থেকে উপস্থিত হয়েছেন মেদিনীপুর সদর ওসি মাননীয় চিন্ময় বক্সি মহাশয় এবং তার টিম। আমরা প্রত্যেক দর্শনার্থীকে অনুরোধ করছি আপনারা একটু সামনে আসবেন। বুঝতে পারি না যে কিভাবে আমরা ফায়ার থেকে ক্লিয়ারেন্স অর্থাৎ ফায়ার থেকে এনওসিটা পাবো। তো এখানে একটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে 2024 মার্চ মাসে একটা নোটিফিকেশন বেরিয়েছে। তো সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী সেলফ সার্টিফিকেট বা সেলফ ডিক্লারেশন পারমিট একটা দিয়েছে। সেখানে এই সেটগুলোর কি দাম ফর্ম আছে? নাম্বার 1 থেকে ফর্ম নাম্বার 12 পর্যন্ত আছে এবং যেটা ফিল আপ করবেন আপনি নিজেই, এবং আপনার যে ছোট আর এই দুলগুলো বা মিডিয়াম সাইজে যে সমস্ত আর এই ঝুমকোগুলো ইন্ডাস্ট্রি বা প্রসেসিং ইউনিট থেকে শুরু করে যেমন সুইট মেকিং আছে, বিভিন্ন রকম কি দাম আছে এটা? দোকানগুলো আছে, ওই কুর্তিগুলো কি দাম আছে? ছোটখাটো যে সমস্ত আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে হ্যাঁ, 550 সেগুলো, বা দেখা যাচ্ছে আমাদের ছোটখাটো নার্সিং হোমও আছে এখানে। তো সেই জায়গাতে যেমন আমাদের ডে কেয়ার ইউনিট আছে। তো সেখানে আমাদের কি আছে না, আপনি একটা ফর্ম আছে, ওই ফর্মেটটা এই টাপগুলোর কি দাম আছে? ফর্ম 1 থেকে ফর্ম 12 পর্যন্ত আছে, সেটা আপনি ফিল আপ করবেন এবং অনলাইনে ফিল আপ করবেন। অনলাইনে আপনার সার্টিফিকেটটা ক্রিয়েট হবে এবং সেটাকে আপলোড করলে আপনার ফাইনাল যে এনওসি সেই এনওসিটা পাবেন। এবারে এখানে কতগুলো ক্যাটাগরি আছে, যেমন আপনার যদি আমি ধরি যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং স্ট্যান্ড অ্যালোন। রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে যেখানে আমরা থাকি, রেসিডেন্সিয়াল বিল্ডিং স্ট্যান্ড অ্যালোন। তাতে হাইট দেওয়া আছে 14.5 মিটার। 14.5 মিটার মানে প্রায় যদি 3 মিটার করে হয় তাহলে কত হচ্ছে? 5 তলা, 3 5 15। 5 তলা বিল্ডিং পর্যন্ত আমরা সেলফ সার্টিফিকেটে কাজে চালিয়ে দিই। একটা মাত্র বিল্ডিং যেটা 5 তলা বিল্ডিংটা হবে, যেখান থেকে ফর্ম 1 আছে, ফর্ম 1 এর মধ্যে সেলফ সার্টিফিকেটটা বেরোলেই ওটা আপনাকে ওই এফএসসি ব্যাপারটা আসছে, ঠিক আছে? তাহলে আপনি সেলফ সার্টিফিকেটের সাহায্যে আমি কিন্তু একটা 5 তলা বিল্ডিংয়ে পারমিশন পাবো। স্ট্যান্ড অ্যালোন হতে হবে, মানে সিঙ্গেল বিল্ডিং হতে হবে এবং সেটা রেসিডেন্সিয়াল হতে হবে সেই বিল্ডিংটা। এটা আছে A1 থেকে A4 আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ভাগ আছে, বিল্ডিং এর কোড এনবিসি যে আছে, ন্যাশনাল বিল্ডিং কোড আছে, তার মধ্যে A1 থেকে A4 পর্যন্ত আছে। হোটেল নন স্টার ক্যাটাগরি, যেমন 3 স্টার আছে, 5 স্টার আছে, 2 স্টার আছে। স্ট্যান্ড অ্যালোন হাইট হচ্ছে 15.5 মিটার। মিটারে বলছি, ফোন কিন্তু না, মিটারে। সেখানে আপনি ফর্ম 2টা ফিল আপ করবেন এবং এটা সেলফ সার্টিফিকেটের মাধ্যমে আপনারা ফায়ার ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স পাবেন। তারপরে যেমন স্কুল আছে, কলেজ আছে, ট্রেনিং যে সমস্ত আমাদের যে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে, যেমন
যেগুলো হচ্ছে স্টাডি সেন্টার বলা হয়। এই স্টাডি সেন্টারগুলো হচ্ছে এডুকেশনাল বিল্ডিং এর মধ্যে পড়ে। তো সেটা হচ্ছে আপনার হাইট হচ্ছে 9 মিটার। 9 মিটার মানে কি আমাদের গ্রামে 3 তলা বিল্ডিং হবে। 3 মিটার করে যদি আমাদের একটা হাইট হয় ফ্লোর হাইট 3 তলা বিল্ডিং। সেখানে আপনার ফর্ম থেকে আর এখানে একটা ব্যাপার আছে 500 স্কোয়ার মিটার কিছু ফ্লোর এরিয়া হবে। এই জায়গাটা কিন্তু বাঁধা আছে। টোটাল যে ফ্লোর এরিয়াটা হবে সেটা 500 স্কোয়ার মিটার। এটা হচ্ছে সেলফ সার্টিফিকেটের মধ্যে আপনারা আসবেন এবং ফর্ম 3 সেটা ফিল আপ করতে হবে। যেমন কিছু কিছু হল আছে, সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলটা তো উঠে গেছে, এখন মাল্টিপ্লেক্স চলে এসেছে, ডবল স্ক্রিনে চলে এসেছে। আমাদের মেদিনীপুর শহরে অলরেডি স্টার্ট হচ্ছে, অরোরা সিনেমা হলটা ভেঙে গেছে, স্টার্ট হচ্ছে, অনেক বড় বিল্ডিং হবে কিন্তু, ঠিক আছে, পারমিশন অলরেডি পেয়েছেন। যাই হোক, ফাংশন হল, এই যে সমস্ত হলগুলো আছে এগুলো হচ্ছে অ্যাসেম্বলি বিল্ডিং এর মধ্যে পড়ে ক্যাটাগরি। এটা হচ্ছে আমাদের ফর্ম নাম্বার 4 সেলফ ডিক্লারেশন ফিল আপ করলেই হবে। এবং এর ক্যাটাগরি হচ্ছে 10 মিটার হাইট, বিল্ডিং এর হাইট হচ্ছে 10 মিটার। এবং এখানে আরেকটা দিয়েছে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আপনার 500 স্কোয়ার মিটার ফ্লোর এরিয়া এবং 300 মানে 300% সেখানে আপনার গ্যাদারিং হতে পারে। এর বেশি কিন্তু হলে হবে না। এই ক্যাটাগরিগুলো কিন্তু আছে ভাগগুলো, এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর আছে হসপিটাল আছে 6 মিটার। 6 মিটার মানে হচ্ছে G+1 6 মিটার। এখানে আমার একটা ক্রাইটেরিয়া আছে, এরিয়া হবে 500 স্কয়ার মিটার। ওটা যেটা আসবে 22 লক্ষ হবে না, 22 লক্ষ হয় না। 500 স্কয়ার মিটার দেখতে একটু, হ্যাঁ এখানে আরেকটা দেওয়া আছে আপনার, এটা হচ্ছে ফর্ম নাম্বার 5 যেটা বললাম হচ্ছে, যেটা হচ্ছে আপনার হসপিটাল, কিন্তু বেড ফেসিলিটি এখানে থাকবে না। এটা হচ্ছে ফর্ম নাম্বার 5। আবার ফর্ম নাম্বার 6 এ কি আছে, সেখানে আছে আপনার হসপিটাল উইথ বেড ফেসিলিটি অনলি ডে কেয়ার। এখানেও আপনার দেওয়া আছে 6 মিটার হাইট, মানে বিল্ডিং এর হাইট হবে 6 মিটার এবং ফ্লোর এরিয়া হচ্ছে 500 স্কয়ার মিটার। এটা হচ্ছে ফর্ম নাম্বার 6, যে সেলফ ডিক্লারেশন বা সেলফ সার্টিফিকেট আছে সেটা আপনার ফিল আপ করলেই হবে। তারপরে আছে আচ্ছা বিজনেস বিল্ডিং, যেগুলো বিজনেস বিল্ডিং আছে, বিজনেস বিল্ডিং এর মধ্যে কি কি আছে, যেমন ব্যাংক, যেমন আপনার আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার যারা মানে রুমটাতে বসেন, পোস্ট অফিস, এই সমস্ত অফিস বিল্ডিংগুলো, অফিস টাইপের বিল্ডিং। তাহলে আমি 1 থেকে 7 পর্যন্ত বললাম, ক্যাটাগরি রেসিডেন্সিয়াল, এডুকেশনাল, ইনস্টিটিউশনাল, অ্যাসেম্বলি, তারপরে হচ্ছে আপনার একটা কি বললাম, বিজনেস বিল্ডিং। আমাদের কিন্তু 9টা বিল্ডিং আছে, তার মধ্যে আপনাকে আমি রেসিডেন্সিয়াল, এডুকেশনাল, অ্যাসেম্বলি, ইনস্টিটিউশনাল আর হচ্ছে বিজনেস বলে দিলাম। 1 2 3 4 5 6 8 1 2 3 4 5 6 বিজনেস বিল্ডিং এর মধ্যেই আছে ল্যাবরেটরিজ, রিসার্চ সেন্টার, ক্যাটাগরি Establishing clinical laboratories, a beautiful place. We stayed there for 2 days and it was a beautiful experience for from number 8. Height of the building was we showed him our villages, the essence of the Lal Mati and our most precious assets, the beautiful mud houses. These houses specially designed with soft মার্কেট সব আছে, স্টোর আছে, ডিপার্টমেন্টাল স্টোর আছে, মার্কেট আছে,
হ্যাঁ ইত্যাদি হোলসেল রিটেল যে সমস্ত ব্যবসাগুলো আপনারা করেন, সেখানে মার্কেটের বিল্ডিংয়ের মধ্যে হাইট হচ্ছে 9 মিটার। 9 মিটার মানে হচ্ছে 3+2, মানে হচ্ছে 3 তলা বিল্ডিং। সেখানে আপনারা ফর্ম নাম্বার 9 ফিল আপ করতে হবে এবং এখানেও ওই একই রোড এরিয়া আছে 500 স্কয়ার ফিট। তারপরে আছে আপনার